নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মাইন্ড ম্যাটার্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা সকলকে। আমরা প্রায় দেখি যে মা-বাবারা খুব উদ্বিগ্ন হয়ে ওঠে তাদের ছেলেমেয়েদের চাহিদা নিয়ে, তাদের ছেলেমেয়েদের ডেভেলপমেন্ট নিয়ে এবং সেটা বিভিন্ন ফেজে বিভিন্ন রকম হয়ে থাকে। অনেক সময় দেখি যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিন্তু মা-বাবারা বেশি অ্যাংশিয়াস থাকে, বেশি চিন্তা করেন এবং সেটা ডিল করতে করতেই অনেক সময় উঠে আসে একটাই কথা বারবার, সেটা হলো যে, "ম্যাম, আমরা তো যা, যা পাইনি সেগুলোই দেওয়ার চেষ্টা করছি। তো সেটাতে ভুল কী করছি? আমরা তো স্ট্রাগল করেছি অনেক। তো তাই জন্য আমরা সেইগুলো চাই না যে আমাদের ছেলেমেয়েরা ফেস করুক। তাই আমরা সেইগুলো সব সরিয়ে রাখছি তাদের সামনে থেকে যতটা সম্ভব। তাই তারা যা চাইছে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। যতটা সম্ভব আমরা সাপোর্ট করি।" এইবার ঠিক তারপরেই কনসিকুয়েন্স হচ্ছে যে, ম্যাম ও কিন্তু আর আমাদের আগের মতন কথা শুনছে না বা যে রুলগুলো আমরা সেট করেছি সেইগুলোও মানছে না এবং এখন দিনে দিনে আরও কমপ্লেন্টস বাড়ছে যে, "তুমি তো এটা দাওনি, ওটা দাওনি। আমি তো এটাও চেয়েছিলাম, সেটা তো করোনি।" অ্যান্ড সো অন। এটার কোনো শেষ নেই বেসিক্যালি। এইবার মা-বাবারা খুব চিন্তায় পড়ে গেছেন যে, আমরা তো সবটাই করেছি। তাহলে প্রবলেমটা কোথায়? বা এখনও করে চলেছি, তাহলে কোথায় গাফিলতিটা হচ্ছে? এবার আমি একটা কথা বলতে চাই। এই যে এই সেন্টেন্স টা বারবার উঠে আসে যে, আমরা তো আমাদের টাইমে যা, যা করেছি সেটা চাই না রিপিট করতে এবং আমরা চাই যতটা সম্ভব পাথটা ইজি হোক আমাদের সন্তানের জন্য। সেটা একবার আপনারা একটু প্রশ্ন করে দেখুন। আপনাদের অবজেক্টিভটা কী? আপনারা কি চাইছেন যে তার পাথটা ইজি করবেন কোডিপেন্ডেন্সিটাকে ইনক্রিজ করে? নাকি তার চলার পথটাকে আপনি আরও স্মুথ করতে চাইছেন তাকে অটোনোমাস বানিয়ে? এইখানে কিন্তু আমাদের একটু ভাববার ব্যাপার আছে। আমরা চাইবো ডেফিনেটলি যাতে তাকে আমরা সুযোগ সুবিধাগুলো দিতে পারি, আরও বেশি করে সাপোর্ট করতে পারি। কিন্তু সেটা করতে গিয়ে কোথাও আমরা তাদেরকে ডিপেন্ডেন্ট বানিয়ে দিচ্ছি না তো? কোথাও আমরা তাদের চলার পথটাকে ইজি করতে গিয়ে আমরা তাদেরকে আরও স্পুন ফিডিং প্রসেসে টেনে আনছি না তো? স্ট্রাগল কিন্তু কোথাও একটা স্মার্টনেসের সাথে বেশ রিলেটেড। যারা স্ট্রাগল করবে তারা কিন্তু প্রবলেম সলভিং স্কিলসটাও ডেভেলপ করতে শিখবে। হ্যাঁ, এটা বলছি না যে আননেসেসারি কিছু জিনিস আমি কেন ইনভলভড হব, যেখানে আমার না করলেও চলে। ডেফিনিটলি। কিন্তু আমাকে এটা জানতে হবে যে আমার কিছু, কিছু লাইফ স্কিল যেগুলো বেসিক, আমার প্রবলেম সলভিং স্কিল, আমার কমিউনিকেশন স্কিল, আমার ডেইলি লিভিং স্কিল, এইগুলো যদি আমি না ডেভেলপ করতে পারি, তাহলে যতই সাকসেসফুল হই না কেন কোথাও কিন্তু একটা খামতি থেকে যাবে বা হয়তো সেটা কিন্তু ফিউচারে গিয়ে কোথাও না কোথাও প্রবলেম তো দেখা দেবেই এবং সবার আগে কিন্তু এই এফেক্টটা পড়ে গিয়ে মা বাবার ওপর। কারণ কি, তাদের চাহিদাটা অতিরিক্ত বেশি মা বাবাদের থেকে এবং তারা যখন দেখে যে আস্তে আস্তে কোডিপেন্ডেন্সিটা কমে আসছে, সাপোর্টটা কমে আসছে, তখন কিন্তু ডিরেক্ট এফেক্টটা পড়ে গিয়ে মা বাবাদের ওপর। অতএব আমাদের কিন্তু দায়িত্ব তাদের আ চলার পথটাকে ইজি করতে গিয়ে তাদের মধ্যে ডিপেন্ডেন্সি না বাড়ানো, বরং তাদেরকে আমরা কীভাবে সাপোর্ট করতে পারি বেসিক স্কিলসগুলো ডেভেলপ করার জন্য, সেই দিকে আমরা দেখতে পারি। এবং সেটা করতে গিয়ে যদি কোনো বিহেভিয়ারাল ইস্যু হয়, তাহলে ডেফিনেটলি আমরা হেল্প নেব। এছাড়া আমরা ঘরে একটা বিহেভিয়ারাল কন্ট্রাক্ট ইউজ করতে পারি যে, এই জিনিস আমরা তোমার থেকে এক্সপেক্ট করছি। ডেফিনেটলি তুমিও কিছু এক্সপেকটেশনস আছে, সেটা যদি আমরা কোনো সংলাপে আসতে পারি, আমরা যদি কোনো ডিসকাশনে যেতে পারি। দেখবেন কমিউনিকেশন বা ডিসকাশনে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই প্রবলেমের সলিউশন বেড়ে উঠে আসে। তো আমি এটাই বলব যে আপনারা কিছু, কিছু জিনিস যখন বলছেন সেটা একটু রিফ্লেক্ট করে দেখলে ভালো হয় যে আমি এক্স্যাক্টলি এটা কেন চাইছি বা আমি যেটা চাইছি সেটার রুটটা কোথায়? সেটা কেন ঘটছে ফার্স্ট অফ অল? সো আমি যদি একটুখানি ট্রিগার পয়েন্টগুলো দেখে নিই, আমি যদি একটু কারণগুলো ঘেঁটে নিই, তাহলে মনে হয় অনেক সময় আমরা তার মধ্যেই উত্তরটা খুঁজে পাবো। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বা আপনারা যেরকম আমাদেরকে ইনবক্সে দেন সেরকম করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। নমস্কার।